সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবিতে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিন উদ্ধার হয়েছে বোলারদের নৈপুণ্যে। প্রথম ইনিংসে মাত্র 91 রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রবল সমালোচনা হয়েছিল ব্যাটসম্যানদের নিয়ে। তাদের পাশে এসে আজ দাঁড়িয়েছেন বোলাররা জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছে 273 রানে। অতিথিরা 82 রানের লিড পেলেও বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে। সেই ভালো অবস্থানে থাকার পুরো কৃতিত্বটা বোলারদের। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট পেয়েছেন, পেসার নাহিদ রানা নিয়েছেন 3 উইকেট। এছাড়া হাসান মাহমুদ ও খালেদ আহমেদ পেয়েছেন 1টি করে উইকেট। দিন শেষে হাসিটা মিরাজ হাসলেও এই মঞ্চটা পেসার নাহিদ রানা তৈরি করে দিয়েছিলেন। আজ দিনের শুরুতে গতির ঝড় তুলে নাহিদ 3টি উইকেট নেন প্রথম সেশনে। শুধু নিয়ন্ত্রিত লাইন এবং লেন্থ নয়, নিয়মিত 140 গতিতে বল করেছেন নাহিদ রানা, যেটা তার কাছে একেবারেই প্রত্যাশিত এবং কি দলের একমাত্র চাওয়া যে সে যত দ্রুত পারে বল করবে। সেটাই করেছেন, তাতে মিলেছে সাফল্য। সেই সাফল্যটা নাহিদ পেয়েছেন বলেই বাংলাদেশ আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নাহিদ রানার সাথে প্রথম সেশনে একদম তাল লয় মিলিয়ে ভালো করেছেন হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ। তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। আগের দিন 67 রান তোলা জিম্বাবুয়ে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে 62 রান তুলতেই 4 উইকেট হারায়। নাহিদ রানা 3টি এবং হাসান মাহমুদ 1 উইকেট নেন। পরের সেশনে আবার তারা ঘুরে দাঁড়ায়, 80 রান তুলে নেয় মাত্র 2 উইকেট হারিয়ে। কিন্তু শেষের সেশনের প্রথম ঘন্টায় মিরাজের ফাইফারে বাংলাদেশ আবার বেশ ভালো অবস্থানে চলে যায়। বাংলাদেশ এতটাই ভালো অবস্থানে চলে গেছে যে এখন বাংলাদেশ এই ম্যাচে জয়ের চিন্তাও করছে। সেটা কিভাবে? প্রথম ইনিংসে যেহেতু বাংলাদেশ ভালো করেনি, বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করবে এরকম একটি চেষ্টা আছে। সেই চেষ্টার জন্য ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মিরাজ। সেটা কীরকম? বাংলাদেশ এই ইনিংসে অন্তত 350 থেকে 400 রান করতে যায়। যদি 350 থেকে 400 রান করতে হয় তাহলে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে 300 রানের একটি টার্গেট পাবে। চতুর্থ ইনিংসের যে কোনো টার্গেট তারা করে একটু কঠিন, বিশেষ করে ব্যবহৃত উইকেটে টানা 12 থেকে 15টি সেশন যখন খেলা হয়ে যায় তখন আসলে ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন সময় চলে আসে উইকেটে। সেই সুযোগটি বাংলাদেশ নিতে চায় এবং জিম্বাবুয়েকে কঠিন সেই পরীক্ষা তারা ফেলতে চায়। এজন্য 300 রানকেই নিরাপদ মনে করছেন মিরাজ। এখন ব্যাটসম্যানরা কি পারবে সেই নিরাপদ জায়গাটাতে পুরো দলকে নিয়ে যেতে? প্রশ্নটা সময়ের কাছে তোলা থাক। আজকে দ্বিতীয় ইনিংসের শুরুটাও কিন্তু ভালো হয়নি। সাদমান ইসলাম পেসার মুজার রহমানির বলে স্লিপে মাত্র 4 রান দিয়ে ফিরে গেছেন। এরপরে জয় আরও 2টি সুযোগ দিয়েছিলেন, সেগুলো স্লিপে ফিল্ডাররা নিতে পারেননি। মমিনুল হক বেশ আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন। এখন দেখার বিষয় আগামীকালকে জয় এবং মমিনুল দলকে ঠিক কোথায় নিয়ে যেতে পারেন। তারা যদি দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন তাহলে বাংলাদেশের পক্ষে এই ম্যাচে ফল পাওয়া সম্ভব, প্রত্যাশিত ফল, যেটা প্রথম দিন থেকেই বলেছেন নাজমুল হোসেন শান্ত যে এই ম্যাচে তারা জয় ভিন্ন কোনো কিছু চায় না। মিরাজ আজকে বলেছেন যে তারা জয় ভিন্ন কোনো কিছু চায় না। ক্যারিয়ারে 11তম বারের মতো মিরাজ 5 উইকেট পেয়েছেন। 2022 সালের পরে ঘরের মাঠে প্রথম 5 উইকেট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।